তিন মাসের মাথায় আবার জন্মদিন পালন হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের। শুনতে অবাক লাগলেও এদিন দিনভর এই ছবি দেখা গেল। শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা বার্তা জানালেন, সেলিব্রেটও হলো অনেক জায়গায়। কেক মিষ্টি খাইয়ে দিলীপ ঘোষকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে 19 এপ্রিলও পালন হয়েছিল জন্মদিন। ওই দিন বর্ধমান শহরের প্রাচীন ঈশানেশ্বর মন্দিরে জন্মদিন উপলক্ষে পুজো দিয়েছিলেন দিলীপ নিজেই। কর্মীরা সেলিব্রেটও করেন, কিন্তু ফের তাহলে 1 আগস্ট জন্মদিন পালন কেন? সূত্রের খবর, তিথি অনুসারে জন্মদিন 5ই বৈশাখ, ফলে ইংরাজিতে এবার সেটা 19 এপ্রিল ছিল। সেই অনুযায়ী পুজো দিয়েছিলেন দিলীপ ঘোষ। ওটাও দলের অনেকে এখন জানেন, ফলে কেউ কেউ শুভেচ্ছা জানান ওই দিন। এবার আবার ভোটের মধ্যেই ছিল সেই দিন, ফলে একটা বাড়তি মাত্রা পায়। কিন্তু সমস্ত অফিসিয়াল ডকুমেন্টে 1 আগস্টকেই জন্মদিন হিসেবে দেখিয়েছেন দিলীপ ঘোষ। সেই অনুযায়ী এদিন তার অফিসিয়াল জন্মদিন বলে ধরা হচ্ছে, এটাই মত ওয়াকিবহাল মহলের। 24 লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী করেছিল বিজেপি, ফলে সেই সময় নিজের কেন্দ্রে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন। তার মাঝে গত 19 এপ্রিল বর্ধমান শহরের বহু প্রাচীন মন্দিরে জন্মদিনের দিন পুজো দিতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। মন্দিরে ডুগডুগি হাতে নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সেই দিন বলেছিলেন, হনুমানজির গদা, শিবজির ডমরু আর ত্রিশূল ভারতীয় সংস্কৃতির প্রতীক। অনেকে দেখলে ভয় পায়, এটা ওদের সমস্যা, আমাদের নয়। আবার বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেই সময় শুভেন্দু সহ বিজেপির বিধায়করা অধিবেশন কক্ষে ছিলেন। খবর পেয়ে সকলে বিরোধী দলনেতার ঘরে চলে আসেন। শুভেন্দুর চেয়ারের পাশেই অন্য একটি চেয়ারে দিলীপ ঘোষের বসার ব্যবস্থা করা হয়। সেখানে তাকে লাল গোলাপের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিজেপির 2 বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মালতী রাভা রায়। গেরুয়া উত্তরীয় পরিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিলীপ ঘোষকে মিষ্টি মুখ করান শুভেন্দু অধিকারী। দিলীপও মিষ্টি তুলে দেন শুভেন্দু অধিকারীর মুখে। তারপর কি বলেন দিলীপ ঘোষ, শুনুন। আজ আমাদের পার্টির বিধানসভার নেতা মাননীয় শুভেন্দু আমাকে আমন্ত্রণ করেছিলেন, জন্মদিন জেনে আজই হলো। জন্মদিনে মিষ্টি খাওয়া হলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, শুভেচ্ছা বিনিময় হলো। আপনাদেরকেও শুভেচ্ছা। একটা বিষয়, দু একটা কথা বলা যাচ্ছে আমার, সেটা হচ্ছে যে আমি শুনলাম বিধানসভাতে বঙ্গভঙ্গ বিরোধী বিল আসছে, প্রস্তাব। আমি জানি না যখন বঙ্গভঙ্গ হয়েছিল তার বিরুদ্ধে কি বিধানসভায় আলোচনা হয়েছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটা জিনিস প্রচার করা হচ্ছে, বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চায়। আমি জানি না বিজেপি কোথায় কবে প্রস্তাব নিয়েছে, কোথায় প্রতিশ্রুতি দিয়েছে, কোথাও ম্যানিফেস্টো থেকে লিখেছে আমরা পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাই। আমাদের যিনি জন্মদাতা তিনি পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যেন পশ্চিমবঙ্গের প্রতি আমাদের যে মমতা, এটা কারো চেয়ে কম নেই, বা আমাদের ভালোবাসা কিছু কম নাই। যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান, রাজনীতি করতে চান, তাদের সম্বন্ধে সাবধান থাকা উচিত। তারাই তারাই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরবঙ্গ উন্নয়নের আলাদা দপ্তর করেছেন, উত্তরায়ণ করেছেন, যেখানে কোনো অফিসার নেই, কর্মচারী নয়, খালি বোকা বানাবার জন্য উত্তরবাংলার মানুষকে। আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি উন্নয়নের একটা নতুন মডেল বা যোজনা দিয়েছেন সামনে, প্ল্যানিং কি হওয়া উচিত। কারণ তিনি নিজে উত্তরবঙ্গের মানুষ, তার যারা ভোটার তারা উত্তরবঙ্গের, তাদের কিছু আকাঙ্ক্ষা আছে, তাদেরকে বলেন তাদের প্রতিনিধির মাধ্যমে, তিনি প্রতিনিধি হিসাবে একটা আলাদা মডেল দিয়েছেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য। এই ধরনের বহু মডেল আছে। ভারতবর্ষে 125টি জেলা, যেগুলো পিছিয়ে থাকা জেলা, তার মধ্যে পশ্চিমবাংলার 5টা জেলা আছে। তার উন্নয়নের জন্য কেন্দ্র সরকার আলাদাভাবে করছে, সেই টাকাটা রাজ্য সরকার নিয়ে নিচ্ছে। উত্তরবঙ্গের জন্য দপ্তর করেছেন, কাজ কিছু হয় না, উত্তরবঙ্গবাসীকে বোকা বানাবার জন্য। আর উত্তরবঙ্গবাসী এটা জানে, স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে তারা বঞ্চিত বিভিন্ন সরকারের দ্বারা। তাই তারা বারবার কোনো না কোনো কথা বলেন, যেটাকে বিচ্ছিন্নতাবাদী ছাপ মেরে দেওয়া হয়। তাই তারা টিএমসিকে কোনোদিন ভোট দেয়নি, কারণ উত্তরবঙ্গের উন্নয়নের বিরোধী হচ্ছে টিএমসি। উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেই হাহাকার উঠে যায় টিএমসির মধ্যে, আর বিজেপি উত্তরবঙ্গ চাইছে বলছে। গোর্খাল্যান্ডের কথা কে বলেছে? গোর্খাল্যান্ডের দাবিকে বাঁচিয়ে রেখে জিটিএতে সিগনেচার করেছেন মমতা ব্যানার্জি, আমরা করিনি। তারা আমাদেরকে দেশপ্রেম শেখাচ্ছে। কামতাপুরী আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে? অনন্ত মহারাজ আমাদের সঙ্গে আছেন।
কিন্তু তার সঙ্গে মমতা ব্যানার্জি মিটিং করতে পারেন, তখন তিনি বিচ্ছিন্নতাবাদী হন না। তো আজকে ওখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা, উন্নয়নের যে আশা, তাদের যে অধিকার, সেটা প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ কথা বলে সে বিচ্ছিন্নতাবাদী। এইভাবে উত্তরবঙ্গের মানুষকে বারবার পিছিয়ে রাখা হয়েছে, তাদের অধিকারকে হরণ করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের অনেক নেতাও আওয়াজ তুলেছেন, আর তারা এই জন্য তুলেছেন যে ওখানকার মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে একটা আওয়াজ দিয়েছেন ওনারা। সেই জন্য কামতাপুরী আন্দোলনের কথা ওঠে, সেই জন্য গ্রেটার কুচবিহারের কথা ওঠে, সেই জন্য গোর্খাল্যান্ডের কথা উঠছে। উদ্দেশ্য একটাই, ওখানকার মানুষ বঞ্চিত, তাদের আওয়াজকে দাবিয়ে রাখা হয়েছে। তাই তারা কোনো না কোনোভাবে বলছেন। আমাদের মধ্যে অনেক নেতাও সেই বিষয়কে তুলে ধরেছেন প্রতিনিধি হিসাবে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনো কোনো প্রস্তাব নেয়নি, কোনো কথা বলেনি, কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আমরা বাংলাকে ভাগ করব। যারা বিজেপিকে বদনাম করে রাজনীতি করতে চাইছেন, তাদের উদ্দেশ্যটা বোঝা গেছে, তারা উত্তরবঙ্গের উন্নয়ন চান না। ব্যাস হয়ে গেছে, আর কিছু বলার নেই। যা যা হচ্ছে, যা দাবি এসছে, তার পিছনে একটাই উদ্দেশ্য, ওখানকার মানুষ নিজেকে বঞ্চিত মনে করছেন। এমনকি তারা মনে করছেন যে পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে থাকবে না, অস্তিত্ব সংকটে ভুগছেন। সেখান থেকে এই সমস্ত দাবি তুলেছেন, কোনো পার্টি এর সঙ্গে যুক্ত না। দিলীপ ঘোষ জিন্দাবাদ। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দিলীপ ঘোষের জন্মদিন পালন করা হলো বিধানসভায় এবং শুভেন্দু অধিকারী তাকে মিষ্টি খাইয়ে দিলেন। কিন্তু এক বছরে দুবার জন্মদিন কি করে সম্ভব? কারণ এই দিলীপ ঘোষই যখন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লোকসভা ইলেকশনের সময় প্রার্থী হয়েছিলেন, তখন প্রচারে বর্ধমান শহরের খোশবাগান এলাকায় যে মেডিকেল মাঠ রয়েছে সেখানে তিনি প্রাতঃভ্রমণে এসেছিলেন। আমরা তো সকলেই জানি যে দিলীপ ঘোষ নির্বাচনী প্রচারে প্রাতঃভ্রমণই তার প্রচার সারছিলেন এবং সেই প্রচারে এসেই কিন্তু সেখানে ঈশানেশ্বর মন্দির সংলগ্ন জায়গায় তার জন্মদিন পালন করেছিল তার অনুগামীরা, এবং সেই দিন কিন্তু তাকে হাতে ডমরু তুলে দেওয়া হয়েছিল। তার যারা অনুগামী ছিল তারা তার হাতে ডমরু উপহার তুলে দিয়েছিল। তাহলে কি দাঁড়াচ্ছে না, এক বছরে দুবার জন্মদিন পালন হলো দিলীপ ঘোষের। অরিজিনাল জন্মদিন কবে? 19/4/2024, নাকি যেটা গতকাল বর্ধমানের বিধানসভায় পালন করা হচ্ছে সেই ডেট? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন, বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।